হচ্ছে গিয়ে পাবদা মাছের ঝাল করব। পাবদা মাছের ঝাল আর হচ্ছে গিয়ে পাবদা মাছ ঝাল করার জন্যে কালো জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে যে পেঁপে আর উচ্ছে দিয়ে একটা হচ্ছে গিয়ে শুক্তো মতন করবো আর সর্ষে পটল করবো আর আমের চাটনি করবো আর হচ্ছে গিয়ে এঁচড়ের হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে হবে। চিংড়ি মাছ দিয়ে এঁচড় করছি। এই চিংড়ি মাছটা ভাজছি। চিংড়ি মাছটা ভেজে নিয়ে এটা দিয়েছি হচ্ছে গিয়ে প্রথমে একটু জিরের ফোড়ন দিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, তারপরে রসুন আদা দিয়ে একটু চিংড়িটাকে ঢেলে দিয়ে তারপর হচ্ছে গিয়ে এঁচড় দেবো। এই এঁচড় হচ্ছে গিয়ে একটু প্রেশার কুকারে সিটি মেরে রেখেছি, এই ঢেলে দিলাম, দিয়ে হচ্ছে গিয়ে চিংড়ি এঁচড় রান্না করছি। এর মধ্যে এবারে দেবো, একটু নুন দেবো, হলুদ দেবো আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে এটাকে রান্না করবো। এই হচ্ছে গিয়ে উচ্ছে শুক্তো করবো। এতে আছে উচ্ছে আর হচ্ছে গিয়ে পেঁপে, উচ্ছে আর পেঁপে আছে। এই হচ্ছে গিয়ে মেথি হচ্ছে গিয়ে মেথি ফোড়ন দিলাম, মেথিটা ফোড়ন দিলাম, মেথিটা ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে গিয়ে তারপরে এগুলো সব আমি ঢেলে দিই, নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করলাম, করে নিয়ে আবার হচ্ছে গিয়ে একটু নুন দেবো, অল্প করে নুন দিলাম, নুন দিয়েছি। এবার হচ্ছে গিয়ে হলুদ দেবো আর হালকা করে একটু চিনি দেবো, দিয়ে আমার তো হচ্ছে গিয়ে 3 রকমের রান্না হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে পটল, এই হচ্ছে গিয়ে চাটনি, এই হচ্ছে গিয়ে পাবদা মাছের ঝাল। 3 রকম হয়ে গেছে, আর 2 রকম করবো। 2 রকম করার জন্যে এই এঁচড় হচ্ছে গিয়ে ফুটছে আর হচ্ছে গিয়ে এই শুক্তো বসিয়েছি। শুক্তোটা এবার হচ্ছে না হলুদ দেবো, হলুদটা নিয়ে আসি, হলুদ দিলাম, এবার নাড়াচাড়া করবো। আবার এমন 2 হাতে না নাড়লে আবার হয় না, 2 হাত দিয়ে না, 1 হাতে তো হবে না, 2 হাতে নাড়তে হবে। তাই একটু স্টপ করে রাখি, দিয়ে রান্না করছি। আবার হচ্ছে কি গাছে জল দিতে হবে, অল্প করে গাছে জল দেবো। বোতলটা বের করে রাখি, আগে এতে জল ঢেলে দিয়ে একটু মিষ্টি দিয়ে জল ঢেলে দিলাম, বেশি করে দিই।
মিষ্টি দেবো। চিনি, একটু চিনি দিলাম। এবার হচ্ছে গাছে জল ঢালতে হবে। ঢেকে রাখি, ঢেকে না রাখলে সেদ্ধ হবে না। ঢেকে দিলাম, এইগুলো এখন সেদ্ধ হোক। আমি তাৎখানে গাছে জল দিয়ে আসি। বোতল ভরছি, ভরে নিয়ে গাছে জল দিতে হবে। গাছগুলোকেও বাঁচাই, সকাল থেকে রান্না করছি। এই হচ্ছে কি গাছে জল দিতে যাচ্ছি। গাছে জলটা দিয়ে আসি। গাছে জলটা ঢেলে তারপর হচ্ছে এই ঝাউ গাছ হয়ে আছে। আজকের হচ্ছে কি ফুলগুলো দারুণ ফুটেছে, খুব সুন্দর ফুটেছে। ওই জন্য হচ্ছে কি বলি গাছে একটু জল দিচ্ছি। বিভিন্ন রকমের গাছ আমি হচ্ছে কি রোজ জল দিই। এই গাছগুলোতে জল দিলাম। এই হচ্ছে কি নয়নতারা ফুলের গাছ। আজকে জোয়ার ভাটা খুব সুন্দর ফুটেছে, জোয়ার ভাটা ফুলের গাছ। এই হচ্ছে কি এই নয়নতারা ফুলের গাছ, এইও জোয়ার ভাটা ফুলের গাছ। এই বিভিন্ন রকমের ফুলের গাছ, এইসব ফুল। এটা হচ্ছে কি ঝাউ গাছ। আর এক বোতল জল নিয়ে আসি, নিয়ে এসে আবার গাছে ঢাল। এই হচ্ছে কি 5খানা তরকারি সব রান্না হয়ে গেছে, পুরো রান্না কমপ্লিট। এটা হচ্ছে পটল, সর্ষে পটল। এটা হচ্ছে কি চাটনি। এটা হচ্ছে কি এঁচোড়, চিংড়ি এঁচোড়। এটা হচ্ছে কি শুক্তো। এটা হচ্ছে কি পাবদা মাছের ঝাল। এই 5খানা তরকারি রান্না করেছি। একে একবার ছেড়ে দিয়ে দেখ না, দেখবি না বাসায় গিয়ে চুন হাঁকবে। দেখ তোকে মারবো না কেন রে? তোকে মারতে যাবো কেন? তুই একটা পশু, তুই ভালো থাক, সুখে থাক, শান্তিতে থাক। আমরা একটা পাখি ধরা পড়েছে জালে। এই পাখিটাকে নিয়ে কী করছে? উড়ে উড়ে যাক, ও পালাবে আজকে। বলে দিয়েছে যদি আজকে পালায় তো এই চত্বরে আর আসবো না কখনো। ও মনে মনে ভাবছে, মনে ভেবে দিয়েছে যদি পালাতে পারি। একবার কামড়াচ্ছে, হাঁড়াচ্ছে পালানোর জন্যে। এখানে আমাদের এই জায়গাটা বাসা করবে বলে ও বারবার আসছিল। তা বলি বাসা কর, জাল থাকে, জালে আটকে পড়ে। তা বলি বাসা কর, ভালো জায়গা করে দিয়েছে, হবে না। ওরা তো ওদের মতোই চলবে, ওরা তো কারোর কথা শুনবে না। কত সুন্দর একটা পাখি ডাকছে, পাখি ডাকছে। একটু দূরে কর, ছেড়ে দেবো, ছেড়ে দেবো, সেই নিয়ে চাপ নেই। হ্যাঁ, পাখিটা তো ছেড়েই দিতে হবে। ওর বাড়ি গিয়ে ও শান্তিতে থাকবে। দেখি কে জল খাবি? দে উড়িতে না, দেখাবি ওকে উড়ি দেখ। ওর বাড়ি চললাম, যা চলে যা নে যা। কোথায় গেল? ও যাক, যেতে পারে।